এই গরমের মধ্যে কাল সারা রাত আমরা জেগে কাটিয়েছি, কারণ কালকে সেই রাত 12টা থেকে কারেন্টের ভোল্টেজ একদম লো হয়ে গেছে। আমাদের দুটো মিটার আছে আর দুটো মিটারেই ভোল্টেজ একদম লো হয়ে গেছিলো। ফ্যানই কোনো রকমের না ঘোরার মতো ঘুরছিল, সেখানে এসি তো দূরের কথা। যেহেতু কারেন্টটা চলেও যাচ্ছিল না, তার জন্য ইনভার্টারেও আসছিল না যে ফ্যানটা স্পিডে ঘুরবে। সারা রাত আমাদের পাড়ায় কারো ঠিক করে ঘুম হয়নি। সকালে ওই 1-1.5 ঘন্টার মতো একটু ঘুমিয়েছি। আর এখন হলো সন্ধেবেলা তো এখানে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ফাইনালি মনে হচ্ছে একটু শান্তি পাওয়া যাবে। বৃষ্টি পড়ছে দেখে আমি আর মা ব্যালকানিতে চলে এসেছি। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর আমরা তো হালকা হালকা ভিজেও যাচ্ছিলাম। তারপর আমি এই দিনের মিনি ব্লগটা এডিট করতে করতে একটু কার্টুন দেখছিলাম। প্রায় 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়েছে, কিন্তু গরম তো একটুও কমেনি। তার সাথে ঘরের মধ্যে এত পোকার উৎপাত হয়েছে জানি না কেন, বাট সারা ঘর পোকায় ভরে গেছে। আর আমার ঘরটা যেহেতু সাদা, একটু বেশিই যেন অ্যাটাক হয় পোকার। ডিনারের জন্য বাবা বিরিয়ানি কিনে এনেছে। আজকে আমার একটু মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। আমি সাধারণত মাটন বিরিয়ানি কিনে খাই না, কারণ মাটনের পিসটা অতটা ভালো দেয় না। তো আজকে আমার খুব ইচ্ছা করছিল, তো বাবাকে বলাতে বাবা মাটন বিরিয়ানি নিয়ে এসেছে আর একটা এক্সট্রা চিকেনের পিস নিয়ে এসেছে। তো এটা দিয়ে ডিনার করে নিলাম।